তোর নাম আব্বু? শাহ কামাল নামের ৩২ বছর বয়সের এই যুবক ছিলেন অদম্য মেধাবী। একদিন এক বৃদ্ধ ভিক্ষুকের সারাদিনের অর্জিত সাহায্যের টাকা ও ব্যাগ কেড়ে নেওয়ার পর থেকেই কামালের এই অবস্থা। লেখাপড়ায় এতটাই ভালো ছিলেন যে প্রতিটা ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন। মেধাবী এই যুবক মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল অর্জন করেছেন। এলাকার কিছু বখাটে কিশোরদের সাথে মিশে হঠাৎ করেই পরিবারে অশান্তি শুরু করেন। প্রতিনিয়তই বাবা মায়ের কাছ থেকে সময়ে অসময়ে নানান অজুহাত দেখিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলেই বাবা মাকে মারধর শুরু করেন। টাকা না পেলে কামালের মাথা বিগড়ে যেত। এক পর্যায়ে ছোট ভাই বোন আশেপাশের সবাইকে গালমন্দ সহ মারধর শুরু করেন। আমার বড় ছেলে পাগল হয়েছে, আগে ভালোই আসলো, আজ থেকে 12-13 বছর হলো পাগল হয়েছে। আর পড়তে পড়তে কয়েকটা ছেলের সাথে বেড়াচ্ছে, তো তাই তারাই হলো একটা ফকির আসলো, সে ফকিরের ব্যাগ কারে নিছিল। তার থেকে 1 টাকা 2 টাকা করতে করতে আরও ছেলেরা তাল দিছে যে ফকিরের ব্যাগ কারে লিছ, হ্যান হয়েছে তেন হয়েছে, এভাবে করে সেই ব্যাগ লদি ফেলে দিছিল। তখন থেকে ওই ছেলে মাসে টেনশনে 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 পাগল সৃষ্টি করেছে। মাসে কয় ভূত ধরেছে, ব্রেন স্ট্রোক, মেলা কিছু করেছে। রংপুর বগুড়ে একে ওই সিলেটের গুবিকান্ত পর্যন্ত হেঁটে গেছে। এইসব কবরেজ মেলা প্রায় এই অভাবে সংসার মধ্যে 2-3 লাখ টাকা বার হয়ে গেছে। এই ছেলের সব সময় একে রোল নিয়েই পাশ করেছে, আয়ও পাশ করেছে, বিয়ে ভর্তি হয়, বিয়েও পাশ করে এক মাথার যখন ওই সমস্যা এসে গেছে, একদিন পরীক্ষা দিতে পারেনি, সেই জন্য রেজাল্ট আর বাড়ায়নি। না তো ওই ছেলে খুবই ভালো আসলাম। 3 ছেলে 2 মেয়ে। আমার এই ছেলে বড় ছেলে শাহ কামাল পাগল হয়েছে, বড় ছেলে আমার, তারই ছোট জামাল, তারই ছোট শাকিনুর রহমান যে মৃত্যু হলো গুলিবিদ্ধ খায়, তারই ছোট জেসমিন, তারই ছোট জামিলে। মেলা চেষ্টা করেছে বাবা, চিকিৎসা ওষুধ নিলে ওষুধ খায় না, মানুষও মারধর করে। তাকে হলো হাত ভাঙারও হাত তো বাড়ি হেঁকে দেয়, হাত চিকিৎসা করে, মানুষ খিলেতে ভয় করে। নিজের ভাইয়েরাও মেলা পেটন খাইছে, মেলা ওষুধ করেছে বাবা, চিকিৎসা তা ফকির কবরেজ যা করছে সেটাই শুনেছি, ভালো হয়নি। এখন মানুষ আদে যখন মাথার চিটল এলোমেলো হয়, তখন কাক কখন ধরে, কার কোনো ক্ষতি করে, খালি দিনাত আমাদের কাছে সেই বিচার নিয়েই আসে, মানুষ অভিযোগ নিয়ে আসে বাবা। তাই আস্তায় পরে পরে থাকে। এই শীত কি, বর্ষা কি, এই ঝড় কি, কিচ্ছু মানে না, সব কিছু মাথার উপর দিয়েই হয়ে যায়। খাওয়া দাওয়া দিলে খায়, না দিলে না খায়। যা চাবালায় যে আমাকে ভাত দেওয়া খিদে লাগছে, যেটাই দেবে না এমন থালের সেটাই খাবে, কপালায় আমি খাবো। একদিন বিকেলের কথা। সেই দিন বিকেলে কামাল এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে রাস্তায় হাঁটছিলেন। সেই সময় রাস্তা দিয়ে এক বৃদ্ধ ভিক্ষুক যাচ্ছিলেন। মজা করেই কামাল সেই ভিক্ষুকের হাত থেকে তার ব্যাগটি কেড়ে নেন। ভিক্ষুকের ব্যাগে ছিল অন্যের দাঁড়ে দাঁড়ে ঘুরে কিছু চাল আর খুচরো কয়েকটা টাকা। তার সারাদিনের সাহায্য নেওয়ার টাকা কামাল কেড়ে নিলে ভিক্ষুক মন খারাপ করে বাড়ি চলে যান। এরপর কামাল সেই ব্যাগটি পুকুরে ফেলে দেন। সেদিন কামাল বাড়ি ফেরার সময় তার বন্ধুরা বৃদ্ধ ভিক্ষুককে নিয়ে নানান কথা শোনান। বলতে থাকেন, তুই যে এই কাজটি করেছিস, এখন তোর অনেক সমস্যা হবে। তারপর থেকেই দিন যায়, কামালের মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেখা দেয় কামালের মাথায় নানান সমস্যা দেখতে পেরে কামালের বাবা মা কামালকে মানসিক ডাক্তার দেখান। বগুড়া, রংপুর, সিলেটের বিভাগীয় প্রধানদের সহ ছোট বড় অনেক ডাক্তারকে দেখান। তারপরেও কামালের অবস্থার কোনো উন্নতি হয় না। এলাকার লোকজন বলছিলেন, ফকির, কবিরাজ, তান্ত্রিকদের দেখালে হয়তো ভালো হতে পারে, তাদেরকে দেখিয়েও কোনো লাভ হয়নি। এভাবেই চলে যায় দরিদ্র এই পরিবার থেকে কয়েক লক্ষ টাকা। কামাল এখন পাগল, উন্মাদ, দিনরাত পড়ে থাকেন রাস্তায়। গরম, শীত কিংবা বৃষ্টি, সবসময় কামাল বাহিরেই থাকেন। 24শে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন কামালের ছোট ভাই শাকিনুর। অসময়ে শাকিনুরের চলে যাওয়াও কামালের মাথায় আঘাত এনেছে। 5 সন্তানের মাঝে একজনকে হারিয়ে অন্যজন পাগল। সেই সাথে আর্থিক অভাব অনটনে বাকি 3 সন্তানকে নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছেন কামালের দরিদ্র বাবা মা।
কামালের বাবা মায়ের আকুতি সরকার সহ সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে এগিয়ে আসে তাহলে হয়তো কামালের পরিবার অনেক ভালোই চলবে। কামালের ছোট্ট ভাই বীর শহীদ শাকিনুর সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন সমাজের অসহায় ও দরিদ্র মানুষদেরকে কষ্ট না দিতে।